কিন্তু অন্যান্য উলামায়ে কেরামদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব আছে, এটা এলেমানা দ্বন্দ্ব। এলেম নিয়ে যখন দ্বন্দ্ব হয়, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, আলেম আলেম যখন দ্বন্দ্ব হয় এটা রহমত হয়, কারণ দুইটা দ্বন্দ্বের দ্বারা একটা সমাধান হয়। কথা কোন ঠিক না ঠিক? এটা দেখেন না, আমার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হচ্ছে, একটা শানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফতোয়া দিতেছে। কেউ বলতেছে আমি মুশরিক, কেউ বলতেছে আমি কাফের, কেউ বলতেছে আমি বেঈমান, কেউ বলতেছে সে মুরতাদ, কেউ বলতেছে আমি ভণ্ড, কেউ বলতেছে আমি তওবা করার জন্য। আরে ভাই, তুমি যেই দৃষ্টিতে আমাকে ফতোয়া দিচ্ছ, এমন তো হতে পারে সেই দৃষ্টিগুলোর সাথে আমার কথার মিল নাও থাকতে পারে। আমি গিয়েছিলাম যা, এটা নিয়ে তোমাদের এত চলকানি শুরু হয়ে গেল। আমি সম্মান দিয়ে বলি, বলুন তো এই ধনভাণ্ডারের মালিক কে? নবীরে দান করছিনি? বুখারী শরীফে আসেনি? তো নবীরে দান করছে, আল্লাহর ধন, আল্লাহর যা খুশি তা নবীরে দান করছে। এতে কি আল্লাহ খালি হয়েছে? অনেক লোক ওয়াজ এসে পেটের সাজিতে কইছি আল্লাহর তো নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। হ্যাঁ, কারণ এই আল্লাহ গায়েব, আমি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আর এরা ব্যাখ্যা করে ওয়াজ এসে আমি বলে কইছি আল্লাহ গেছে খালি হইয়া। পাবলিকরে বুঝা আর কি, গায়েব মানে কি খালি হয়ে যাওয়া? আবার আজকে একটা মুরব্বী, একদম মুরব্বী জামাতের মুরব্বী হুজুর, উনি আজকে শুনলেন নবাব পেয়ে গেলাম এমনি বই থেকে আর কইতাছে আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হয়ে। আমি বলি এটা বুঝছি, একটা দায়িত্বশীল ব্যক্তি যদি প্রতিবাদ করে হুবহু যেইভাবে বলছি আর যেটা এইভাবে উপস্থাপন করেই মামলা করতে হবে। তুমি তো উল্টায় মামলা কর, আমি বলছি গায়েব হইয়া, তুমি বলছো খালি হইয়া, বলছো ফকির হয়ে গেছে আল্লাহ। এই কথা যারা বলছে বরং তাদেরকে তওবা করতে হবে, ঠিক কি না? আমি বলছি আল্লাহ গেছে গায়েব হইয়া, হ্যাঁ আমি যেটা বলছি এটার পক্ষে আমি দলিল দিতে পারবো, আমি এটা দলিল দিতে পারবো। এই জন্য আমি এখনো বলি আল্লাহ ধনভাণ্ডারের মালিক কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটা আপনারা মানেননি? আল্লাহ নবীরে ধনভাণ্ডার সমূহের চাবি দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এটা মানেননি? আচ্ছা, নবীর ধন খাজারে দিতে বলছিলাম, কিন্তু খাজা বাবা হলো অসংখ্য কামেল এবং ওলিদের মধ্যে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি। হয়তো খাজা বাবার মাহফিল, এই জন্য খাজার নামটা ব্যবহার করছে। অর্থাৎ নবীর ধন খাজারে দিছে। নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দেয়, আমি নবী বন্টন করি। সেটা ধন হোক আর এলেম হোক, নবী দেওয়ার ক্ষমতা আছে না নাই? তো এটা মানে আচ্ছা, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ওরা অপব্যাখ্যা করে এইভাবে, আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবীর ধন খাজারে দিয়া, খাজা আছে আজকে এখন নবীকে দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই, যা চাও আর খাজার কাছে চাও। আমি বলি এটা বলেছি। আচ্ছা, কোন যেই লোকটা 17 বছর ধরে শিরক আর বেদাতের কুফরের বিরুদ্ধে ওয়াজ করে, এই ব্যক্তির আকীদা কি একটা গজলের উপরে? 36 বছর আগে গান লেখছে শিল্পী, 36 বছর আগে কবিতা লেখছে, আমি গাইছি। তো 36 বছর ধরে এই গানটা সমস্ত শিল্পীরা গাইতেছে, কাহারও বিরুদ্ধে কোনো ধরনের ফতোয়া দেয় নাই। ফতোয়া কি হালি আমার বিরুদ্ধে? আমার দরবারে দরবারে লেখছে তারে, তুমি এটা দিয়ে কি বুঝাইছো ব্যাখ্যা করো। সে যদি বুঝা যে আল্লাহর নবীর দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, তাহলে হ্যাঁ মুসলিম, সে কুফরি করবে। আর আমার কাছে আইলে আমি কম নবীর ধন আল্লাহর ধন নবীরে দিয়া, মানে হলো আল্লাহ সব ধনভাণ্ডারের মালিক, নবীর ধনভাণ্ডার থেকে ধনভাণ্ডারের চাবি দিছে, নবী তার মাহবুব বান্দাদের মধ্যে বিতরণ করে। আল্লাহর ধন সমূহের দলিল দিব, নবী যে আবার আল্লাহর ধন সমূহ পাইছে এটার দলিল দিব, নবী যে আবার তার প্রেমিক দিকে বন্টন করে দিতে পারে, সেটা এলেম হোক আর ধন সম্পদ হোক, যদি হোক, আমি সেটার দলিল দিব। যদি আমার বক্তব্যের দ্বারা যদি কোনো ধরনের শিরক এবং কুফর প্রকাশিত না হয়, আর আমার বলার দ্বারা যদি উদ্দেশ্য এটাই হয়, তাহলে তুমি আমাকে মুশরিক আর কাফের ফতোয়া দিবা কোন দলিলে? বরং তুমি মন গড়া বললে চলবে না, আমার কাছ থেকে তোমাকে বুঝে নিতে হবে। কবির কবিতা অনেকেই গায়, কেউ বুঝে গায়, কেউ না বুঝে গায়। হ্যাঁ, এটা বলতে পারো, এতটুকু বলা যেতে পারে
যে এই শব্দ চয়ন গুলো নিয়ে যেহেতু আলেমদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব বাইরে দিতেছে, সুতরাং এটা বলতে পারে যে এই কথার দ্বারা ব্যাখ্যা হয় আবার অপব্যাখ্যা হয়, এইগুলো বলার চাইতে না বলা ভালো। তখন আমি হিসাব মিলাইতাম যে আমি যদিও তরিকত তাসাউফ আর দলিলের ভিত্তিতে একদম স্পেশাল মনো মাইন্ড নিয়ে আমি গিয়েছিলাম, যেহেতু পাবলিকের মধ্যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত শুরু হয়ে গেছে এবং আলেমদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে, আসলে এটা বলাটা অন্যভাবে বলা উচিত ছিল। সেটা ছিল মিলের মধ্যে কথা। কৌমিরা আমাকে কুফরি ফতোয়া তো আমার অসুবিধা নাই, এমন কৌমিদের হাজার হাজার কুফরি ফতোয়া আমরা দিয়ে রাখছি। জামাতের এরা কারণ জামাতের একবারে মৌলভিত্তিকা দইটা সবাই আমরা আগের থেকে কাফের ফতোয়া দিয়ে রাখছি। কিন্তু আমার প্রশ্ন হলো, যাদের সঙ্গে আমি মাহফিল করি, যাদের সঙ্গে আমার রাত্রে ফোনে কথা হয়, ওরা আমার সাথে চললে আমার সঙ্গে ফিরা, আমারে যখন কাফের আর মুশরিক ফতোয়া দিছে, আমারা যখন স্বাভাবিকভাবে বলার মতন তারা চেষ্টাও করে নাই, সুতরাং আমি তাহিরি এই ব্যাপার নিয়ে তাদের সঙ্গে বোঝার আছে। আমি কয়েকদিনের ভিতরে তাদের নাম তালিকা করে আমি বহসের জন্য আহ্বান করব। যদি আমি হেরে যাই, আমি স্বীকার করবো এটা আমার ভুল হয়েছে। যদি তারা হেরে যায়, তারা তাদের বক্তব্যের জন্য তওবা করবে। তবে আমি স্পষ্ট বলে গেলাম, রেডি হোক, যে কোনো মৌলবীর উপরে বাহাসের তুফান আসতে পারে, 14 গোষ্ঠী লই আইবা। আমি প্রমাণ করব সমস্ত ধনভাণ্ডারের মালিক আমার আল্লাহ। আল্লাহ ধনভাণ্ডার থেকে নবীকে দিয়েছেন বুখারী শরীফ, নবী আবার সেই ধনভাণ্ডার থেকে আল্লাহর হাবিব তার মাহবুব বান্দাদের মধ্যে বন্টন করেছেন, করবেন, এবং এটাই শতসিদ্ধ। এবং ওলি আল্লাহদের দরবারে গিয়ে উসিলা করে আল্লাহর কাছে কিছু চাইলে সে খালি হাতে ফিরে না, হইলে ওলি আল্লাহর দরবারে যাইয়া ওলির উসিলা কইরা কোরআন তেলাওয়াত কইরা দুরূদ শরীফ কইরা সালাতু সালাম কইরা আল্লাহর ওলির উসিলা দিয়া যদি দোয়া করে, ওই তো তার দোয়াটা কবুল হবে। দোয়া কবুল না হলো দোয়ার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো যেখানেই তুমি দোয়া করবা ওই তো দোয়া কবুল হবে, আর না হয় তোমাকে আল্লাহ পাক একটা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুতরাং কেউ খালি হাতে ফিরে না, মাহবুব বান্দাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাইলে আমি সেটাও প্রমাণ করব। আসো কথা বল, ঠিক বল, আসো কথা হবে, আসো কথা হবে। কথা কি গায়ের জোরে হবে না দলিলের জোরে হবে? আমি পাগল হয়ে গেছি। এরা ফতোয়া দিতে 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 ফতোয়ার বাজারটা এমন করছে কলা ভাতার মতো নিয়ে গেছে। যারা ফতোয়া দিছে, যাদেরকে ফতোয়া কাফের দিছে, এরা বউ তালাক কইছে, এদের লোকে এখন বয়া উঠা বসা করে খাইতেছে। তোরে ফতোয়াটা গেল কই? ফতোয়া দিয়ে আবার হন চাইয়া বিয়া হয়ে গেছে। তাহলে ফতোয়া গেল কই? ফতোয়া দিছি তো দিছি, ওইলে বুঝাইয়া নাও, নাইলে বুঝতে আসো, একটা তো হবে। কথা কোন ঠিক কিনা বলেন? ফতোয়াটারে কলা পাতার মতো বানাইছে। এই সমস্ত মুনাফিকরা আবার বড় বড় আওয়াজে কথা কয়, নিজের যে কি মনে করে, এই আমি তাহিরি যদি দড়ি, তোমাদের গুরু ঠাকুর তিরি আছে না, নাম ধীরে ধীরে কইয়া দিব কোন জায়গায় কুফরি আছে, কোন কিতাবে কুফরি আছে, তোমরা কোন কোন কারণে মুশরিক, সব কিন্তু বলবো। হ্যাঁ, বলতেই তো হবে, আর কি ছেড়ে দেওয়া যাবে ভাই? আসো কথা হবে। কি হবে? ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় একটু বেজার হয়ে গেছেন, এই কথাগুলো না বললে তোমাদের বুঝতেন না। প্রত্যেকটা গ্রামের মধ্যে এই ব্যাপার নিয়ে দ্বন্দ্ব চলতেছে। সুন্দর কি মন গড়া কথা বলে? আপনার বিবেকে কি বলে? সারাটা জীবন আমরা লোকে করছে কোনটা জানেননি? অপপ্রচার, শুধু অপব্যাখ্যা। সারা জীবন কইছেন আমরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে। এই কথা কইয়া ভাব লিখতে বুঝাইছে। আমরা কি এই কথা বলি? আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের জ্ঞান জানতেন, এটি আমাদের সুন্নি আকীদা। আমরা এটাও বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী আল্লাহ পাকের ধনভাণ্ডারের চাবি পেয়েছেন। নবীর ক্ষেত্রে আসলে কেন লেগে যাবে, সুলখানি সরিয়ে যাবে। সমস্যা হলো এটা। এখন দেখেন আরেকটি সমস্যা হলো, নবী আল্লাহর কাছে মেরাজে গিয়েছেন, কিন্তু এই কথাটা বিশ্বাস করতে চাই না। ওরা বলে নবী নাকি স্বপ্নে মেরাজে গেছে। আচ্ছা, এটাকে আপনারা বিশ্বাস করেন? বলেন বিশ্বাস করেন? তবে একটা কথা বলি বাবা আমার, বিদায় বেলার কথাটা হলো ওইটাই যে আমার না কথা বলছিলাম,
আল্লাহর ওলিরা উসিলা কইরা আল্লাহর কাছে চাওয়া যায় আছে নি? তো এই সহজ কথাটা যারা বুঝে না এদের সাথে কোনো কথা আছে না। অপপ্রচার করবা কই দিন? অপপ্রচার করবা 3 দিন, আর জবাব হবে 3 বছর। আসো, অসুবিধা নাই, আমাদের জন্য ভালো হইছে, আসল নকল পরিচয় হইছে। আমার বাইরে ভাই যদি আমার এই শানটা যদি আলোচনা নাই তো তাইলে আমি আপন পর চিনলাম নই। আল্লাহ কাছে লাখ শুকরিয়া যে আমার মাস বয়স এটা চিনছি, বাকি জীবন বাচ্চাটাকে খেললে দেখো আমি চিনছি। আমার কইতাছে এমন জায়গায় ঢুকতে পারতাম না, এমন জায়গায় যাইতাম পারতাম না, এমন জায়গায় ঢুকলে বয়কট করে দিবে, বয়কট করে দিবে। আমি তাহিরে যদি আজকে বলি, আজকে যদি বলি যে এমন লোককে প্রত্যাহার কর, তোমার মুষ্টিময় কয়েকটা খুনা ছাড়া ঢোকার ক্ষমতা তোমার নাই। ঢোকার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে কথা কন না? তা আমরা বলি না তাই মানে আমরা দুর্বল না, কথা কন ঠিক নিও। তবে আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ কি আমরা দরকার আছে? আমার নবী যে মেরাজ থেকে আসতেন, মহিলাদের যে শাস্তি হচ্ছে, আজকের ওয়াজ থেকে মা বোনদেরকে বলতে চাই, আপনারা বলুন পর্দার দরকার আছে না নাই? আরো যেরকম দরকার আছে না নাই? যদি থাকে মহিলাদের ওয়াজ হবে পরে। আপনারা অভিভাবক যারা, আপনারা তো দায়িত্বশীল হতে হবে, আপনার একটা দায়িত্বশীল হতে হবে। স্বামী যারা স্ত্রীর প্রতি দায়িত্বশীল, বাবা যারা মেয়ের প্রতি দায়িত্বশীল, ভাই যারা বোনের প্রতি দায়িত্বশীল, এই দায়িত্বশীল মানুষরা যখন দায়িত্ব নিয়ে ঘরের ভিতরে শাসন চালাবে, আমি নিশ্চিত প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। ঠিক কিনা বলেন বাবা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, আমি মেরাজ গিয়েছি, আমি আল্লাহ পাকের অসংখ্য কুদরত আমি দেখেছি। রাসূল দুনিয়াতে আসার পরে নবীজির কপাল মুবারক থেকে একটা ঘামের ফোঁটা পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। কিসের ফোঁটা পড়ছে? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার এই ঘাম মুবারকের ফোঁটা থেকে আমি আল্লাহ একটা গাছ বানাবো, এই গাছটাই হলো এই গোলাপ গাছ। এই যে গোলাপ ফুল, গোলাপ ফুল নবীর পসিনা মুবারকের ফোঁটা থেকে, মেরাজ থেকে আসার পরে নবীর পসিনা মুবারকের ফোঁটা থেকে এই গোলাপ গাছটা আল্লাহ পাক বানাইছে। এই জন্য গোলাপ ফুলটা একটা ফুল কিন্তু ভাই কষ্ট করে একটা ফুল, এই গোলাপ ফুলটা একটু কষ্ট করে ভাই একটা কথা বলি, এই যে একটা গোলাপ ফুল আমি একটা কবিরাজি শিখাই দিয়া যাই, কে হালাক না ভাই। এই যে গোলাপ ফুলটা এইভাবে পাপড়ি গোলাপ ফুলবেন, খুললা 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 পানির মধ্যে মিশাই রাখবেন। পানির মধ্যে মিশাইয়া অনেকে দেখবেন চোখের পাওয়ারটা একটু ঝাপসা ঝাপসা মনে হয়, অনেকের চোখের উঠে অথবা চোখের মধ্যে ব্যথা করে অথবা একটু কম দেখে বিভিন্ন লাল হয়। আমি একটা জিনিস পরীক্ষা করবেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া এই গোলাপ ফুলের পানিটা চোখের মধ্যে ছিটা দিবেন। নবী পাকের পসিনা মুবারকের বরকতে এই গোলাপ ফুলের পানির উছিলে আপনার চোখের যন্ত্রণা ভালো হয়ে যাবে। কি বেশি কিছু লাগবে? একদম ডাইরেক্ট পরীক্ষা। রাগ করিয়েন না কথাগুলো, আমি একবার বলছি, আমি মূল কিছু কথা বলবো। নবী আসার পরে আবু জাহিল্লার লগে নবী কইলেন, দেখেন কইয়া কইছে, আমি তো মেরাজ পেয়েছি। আবু বকর আরে আবু জাহেল কইটা কি থাকো, আবু লাহেব বাকে করে ওইতেও পারে, কারণ জীবনে শুনছি না তিনার কোন ধরনের যারে আকাশের মেঘমালা ছায়া দে আর যারে গাছগুলা ঝুঁকে গিয়ে সালাম দে উনি যাইতেও পারে। আবু জাহিল আবু লাহেব ডাক দেখে, তুই কেমনে বিশ্বাস করস যে এত উপরে নবী গেছে গা? তোর একটা হাওয়াল গিয়ে একটা হাওয়াল গিয়ে দিছে, তো আরেকটা হাওয়াল গিয়ে দে, তো এটা তো পারি না, তো যে 2টা হাওয়াল দিতে পারছ না, হেতে আবার বিনা বাহনে কেমনে রে গেছে, তুই কি তারে করছিস? আবু লাহাব এই কথা বলার পরে আবু লাহাব কখনো তো হেদায়েত থাকতিব, আপনি সুন্দর ওয়াজ করলে কি দিব, নসিবে যদি না থাকে কথা কোন ঠিক না ঠিক? এবার আবু লাহাব হেতে ঘুরে গেল গা। অন আবু লাহাব যখন ঘুরে গেছে গা, আবু জাহিল্লা তাইলে গোপনে একটা কাম করতে কি, নবী যেহেতু আবু বকররে বিশ্বাস করে, নবী আবু বকরের কাছে যাওয়ার আগে আবু বকররে একটু ঘুরাইলাই। এবার আবু বকর যায়, কি আবু বকর শুনছুনি কিতা ও তুমি যে লোকে গরু এত বলে ওই আসমান ভারী দিয়া লাম ওখানে গিয়ে আল্লাহর দিকে উঠছে, একবারে বাইতুল মুকাদ্দাস বলে গেছে, যায় বলে সব দিকে টিকা আয়া পড়ছে। কৌশল দিক কথাটা কি থাকো, এটা কি সম্ভব? কই বাইতুল মুকাদ্দাস 1000 কিলোমিটার দূরে, কই আসমান 7 আসমান, কই সিদরাতুল মুনতাহা, কই আবার আল্লাহর দিদা, এটা কি কথা হইলো? আবু বকর ডাক দিয়ে কয়, এই কথাটা কেডা কইছে? ও নবী কইছে, আল্লাহর দেখছে।
গেছে। এই কথা কি নবী কইছে? হ কইছে। তুমি কি নিজের কানে শুনছো? হ শুনছি। কি কইছে? ও বাইতুল মুকাদ্দাস গেছে, আসমান গেছে, লামখান গিয়া বলে ঘুরে ঘুরছে। বুঝলাম না কিছু, কেমনে একদিন এটা সম্ভব, এটা কি হইলো? ওই কথা কি নবী কইছে?